মেট্রো রেলের শাহবাগ স্টেশন কাউন্টারে কর্মী না থাকায় বিনা টিকিটেই ট্রেনে চড়ছেন যাত্রীরা। সোমবার সকালে প্রায় প্রতিটি স্টেশনেই দেখা যায় এমন চিত্র। রোববার মেট্রো রেলের সচিবালয় স্টেশনে এমআরটি পুলিশ মেট্রোর 4 কর্মীকে লাঞ্ছিত করে। এর প্রতিবাদে 6 দফা দাবিতে কর্মবিরতির ডাক দেয় কর্মীরা। এতে বন্ধ ছিল টিকিট বিক্রির কার্যক্রম। যাত্রীরা বলছেন টিকিট চেকিং মেশিন কার্যকর না থাকায় বিনা টিকিটে ভ্রমণ করছেন তারা। আজকে এটা অবিশ্বাস্য যে আমার এটা টাচ করতে হলো না বা টাকা কাটা গেল না বা ওখানে গেলে এদিকে আবার লিফট বন্ধ। যেখানে টিকিট না কাটলে তো আপনার ওই পাশে গিয়ে আমাকে আটকাবে। ওনারা বললেন যে না ওই পাশে ওপেন আছে, আপনি চলে যান। 2 জন কর্মচারী ছিলেন, ওনারা তাই বললেন। না এটা তো ভালো, এখন ফিরে যাইতেছে, এটা ভালো না। কোথাও কেউ আটকানে, কেউ চেকও করে নাই। হ্যাঁ, বলছে যে আমি মসজিদ যাবো, আজকে টিকিট বন্ধ, ফিরে চলে যান। সকালে আমি যখন আসছি তখন দেখলাম যে পাঞ্চ করতেছিলাম, পাঞ্চ হচ্ছিল না। তো আমরা স্বাভাবিকভাবে যখন যারা ছিল দায়িত্বরত তারা বললো যে চলে যান, সমস্যা নাই। তো আমরা চলে গেলাম। আইসা তখন আবার যখন মেট্রো রেলে নিলাম তখন নিচে নামার পরে বলতেছে যে এটা এখন আপনারা যেহেতু যারা পাঞ্চ করে আসতে পারে না তারা বের হয়ে যেতে পারবেন, সমস্যা হবে না। তো যাই হোক একটু প্রবলেম মনে হয়েছে, তো অতটা বেশি মনে হয় নাই, একটু সন্ধিয়ান ছিলাম। তো এখন তো আবার ঠিক হয়ে গেছে মাশাআল্লাহ। যে টিকিট কাটবো সেই টিকিটের সেন্টারে কেউ নাই, প্লাস এখানের এই যে এন্ট্রি এটার মধ্যেও কেউ নেই। সবাই বলে যে এমনি ভ্রমণ করা যাচ্ছে। আমার ফ্রেন্ডদেরকে আমি বলছিলাম আজকে তোরা ট্রাই করিস যে টিকিট ছাড়া আসতে পারিস কিনা। তবে কয়েক ঘন্টা পর বদলে যায় চিত্র। চালু করা হয় টিকিট কাউন্টার ও স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন। কর্তৃপক্ষের আশ্বাসে সকাল 10টা থেকে স্বাভাবিক হয় সব কার্যক্রম। এ সময় বিনা টিকিটে যাত্রী ভ্রমণের কথা স্বীকার করে ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক দাবি করেন কর্মবিরতির বিষয়টি তার জানা নেই। কালকে ইন্টারনালি একটু আমাদের নিজস্ব কিছু হয়েছিল, একটা ইনসিডেন্ট হয়, ওটার পরিপ্রেক্ষিতে আমরা রাত্রে 12টা 1টা পর্যন্ত ছিলাম এখানে। কার কর্মবিরতি বা অন্য কিছু জানানো হয় নাই। সকালে একটা প্রেস রিলিজ দেখি, প্রেস রিলিজটা কীভাবে গেল এটা আমি জানি না। অ্যাজ এ এমডি আমি জানি না এটা প্রেস রিলিজ কে দিয়েছে। ঠিক আছে, 8টা 8:30 পর্যন্ত একটু অসুবিধা হয়েছে সার্ভিসে, তারপরে সবাই কাজে যোগদান করেছে ঠিকঠাক মতো। সকালে হয়তো 2-1 জন প্যাসেঞ্জার তখন একটু গেট খোলা ছিল, আমাদের ভিতর থেকে গেছে বিনা টিকিটে। এদিকে ঘটনা তদন্তে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন সহ জড়িত 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।